লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই ভালো ভাই আছি। গানটা বন্ধ করতেন, আপনার সাথে 2 মিনিট কথা বলতাম। বলেন আপনি, আমি শুনতেছি। ভাই আজান দিয়ে দিল, চলেন না নামাজে যাই। যান ভাই আপনি, আমি তো নামাজ পড়ি না বর্তমানে, পড়বো নামাজ সামনে পড়তে পড়বো। হবে, আমাদের তো হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা যে সামনে পড়বো, আমরা যে এখান থেকে যাইতে পারি কি পারি না তার কোনো গ্যারান্টি আছে ভাই? আপনারা পড়েন ভাই, আমি পারবো না পড়তে। কেন ভাই পড়বেন না কেন? নামাজ পড়া তো ফরজ। যান ভাই আপনারা পড়েন, আমি পড়বো না, আমি যাবো না। তার কারণ আমরা তো মারা যাবো, প্রত্যেককে তো মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু আছে ভাই। একটাবার বোঝার চেষ্টা করেন। চলেন না নামাজটা পড়ি আসি। না ভাই যান ভাই, আপনারা বারবার বলতেছি না, আপনি শুনতেছেন না কেন? যান, আমি যাইতে পারবো না। ভাই যান। চলেন মসজিদে যাই। আরে না ভাই, চলেন যান না আপনি। ভাই। ভাই ওখানে একটা ভাই আছে না, আমাকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি ভালো আছেন? জি ভাই ভালো ভাই আছি। আপনার সাথে 2 মিনিট কথা বলবো, আপনার কাছে কি সময় আছে? ভাই এখন তো বাজে 5:07, আমার কাছে ভাই কোনো সময় নেই ভাই। ভাই আমি দুটো কথা বলতাম, শুধু আপনাকে নামাজের দাওয়াত দিতাম, আপনি আমার সাথে নামাজ পড়তে চাইতেন। হুজুর আবার কি বলবে ভাই? হুজুরদের তো নামাজ ইবাদত এগুলোই ছাড়া আর তো কোনো কথা নেই ভাই। ভাই এগুলো ছাড়া তো জীবন চলবে না, আখিরাতের জীবন বলতে একটা কথা আছে। ভাই আখিরাতকে আমি বিশ্বাস করি না ভাই, আপনি যাকে ভাই- বলেন ওগুলো কিছুই নেই ভাই। ভাই আপনার থেকে বড় জাহেল ছিল ফিরাউন। ফিরাউন পর্যন্ত মরার সময় কালিমা পড়ার চেষ্টা করছে। ভাই আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, চলেন না মসজিদে যাই। ভাই যাবো ভাই, কিন্তু আজকে না ভাই। নামাজ পড়া তো ফরজ ভাই। ভাই একটু নিয়তটা খাঁটি করেন, চলেন আমার সাথে মসজিদে যাই। ভাই আপনাকে বলতেছি না আমি যাবো না ভাই। ভাই আপনার কোনো সময় নষ্ট হবে না, শুধু 5-7 মিনিটের বিষয়। আমি তো বলতেছি ভাই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি কাজটা করবো তারপরে ভাই। এত নামাজ করি তো লাভ নেই ভাই। ভাই ভাই আসেন না নামাজে যাই, চলেন। ভাই আপনাদের মতো মৌলবীদের তো এগুলোই কাম ভাই, খালি শুধু মানুষ দেখবেন আর সালাম দিবেন, ঢং করবেন, নামাজ এগুলো কি ভাই? আমি বলতেছি না ভাই, আমার কাছে সময় নাই, আপনি বুঝতেছেন না। আল্লাহ আছে আমি বিশ্বাস করি ভাই, কিন্তু আপনাদের মতো এই হুজুরদের এই ঢং করা আমি পারি না ভাই আপনাদের সাথে। যান ভাই আপনি যান, যদি আখিরাতে আমার আপনার সাথে দেখা হয় সেদিন কথা হবে ভাই, আপনি যান। ভাই আসেন নামাজে যাই। না ভাই আমি যাবোই না ভাই, বারবার এই ঢং করে আপনি বলতেছেন কারণ আপনাকে বলি নাই আমি। ভাই মরতে তো আমাদেরকে হবে, আমরা তো এই দুনিয়ার মধ্যে চিরকাল বেঁচে থাকবো না। চলেন নামাজটা পড়ে আসি। আহামরি তো ভাই এখানে কিছু না ভাই, আপনাকে বলতেছেন আপনি যান, আজীব ব্যাপার তো। ভাই আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে আপনাকে হেদায়েত দেয়। নামাজ জি ভাই, আমার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করেন। ফালতু থাকার লোক এগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ যাবে, বলা যাবে, আমি বলেন। মূলত মুসলমান হয়ে এক মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দেই। আপনাকেও সেমভাবে নামাজের দাওয়াত দিচ্ছি। আমরা অনেক হাদিস পড়ছি বা শুনছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে আমরা জান্নাতে যাইতে পারবো না। চলেন না আমরা নামাজে যাই। হ্যাঁ ভাই যাওয়া যায়, আমি নামাজ পড়ার আগ্রহ আছে, আমার চেষ্টা আছে, কিন্তু কারোর সঙ্গ পাচ্ছি না। আপনি একজন হুজুর মানুষ, আপনি সব জানেন, আপনার সাথে যাওয়া যায়, চলেন। শুধু নিজেই সালাত আদায় করলে হবে না, অপর ভাইকেও সালাতের দাওয়াত দিতে হবে এবং আল্লাহ তাআলার আদেশকে আদেশ বলে মেনে নিতে হবে, নির্দেশকে নির্দেশ বলে মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে মুক্ত করুন।